আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আপনাদের দুয়ায় এবং আল্লাহর দয়ায় আমার কবুতরগুলো মাশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, যেটা সত্য সেটাই। তো আমি হলো এই কবুতর আমার কিভাবে ভালো হলো এবং কিভাবে আমি ভালো করলাম, আমার এই ইয়া থেকে মুক্ত করলাম, সেগুলো কিন্তু আপনাদের বলছি। অবশ্যই আপনারা মোটামুটি সবাই প্রায় অবগত আছেন যে আমার এই ইয়ার ভিতরে। তো আমার এগুলো কিন্তু নতুন, যেটা এখন দেখতেছেন এটা হলো নতুন, বেশি দিন হয় নাই। এই সাদাটার বয়স মনে করেন আমার বাসায় এই 17-18 দিন, আর লালটার বয়স মনে করেন 14-15 দিন। তো এই 2-3 এই 14 এই 7-8 দিনের ভিতরে কিভাবে ওরা জোড়া দিলাম সেটাই আপনাদের বলতে আসছি যেভাবে খুবই ভালো জোড়া নিতে পারে কবুতর আপনারা শত চেষ্টা করেও যারা কবুতর ভালোভাবে জোড়া দিতে পারতেছেন না, একবারে জোড়া দিতে পারতেছে না। তো একবারে কখনো জোড়া নেয় না, এটা হলো বিশ্বাস করতে হবে। একবারে কখনো জোড়া নেয় না। জোড়া নিতে গেলে আপনার 4-5 দিন কি 5-6 দিন ওয়েট করতে হবে। তা 5-6 দিন আপনি কিভাবে জোড়া খুব তাড়াতাড়ি লাগাবেন। আমি ওর 2 দিনে জোড়া লাগাইছি। এক খাঁচায় ওরে রাখছি, এক খাঁচায় ওরে রাখছি। তো সামনাসামনি ওদের একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে, সুন্দর একটা বন্ডিং হয়েছে। ও যখন ডাকতো ও তখন ওর কাছাকাছি আইসা মনে করেন যে মাথা নোয়াইতো, এই করতো সেই করতো। তো খুবই ভালো একটা বন্ডিং ছিল। তো আলহামদুলিল্লাহ এই বন্ডিংয়ের ইয়াতে তারা জোড়া লেগে গেল। তো আমি দিছিলাম হলো এই বন্ধুর বউকে নিয়ে গেল বেস্ট ফ্রেন্ড। তো সেরকম অবস্থা, ওর কিন্তু এটার জোর ছিল। তো সেই কবুতর দুইটা আমি ছাড়ার পরে আমার কবুতর দুইটা চলে গেছে। তো যাই হোক, এটা হলো আর এক আমার অনেক কবুতর চলে যায়। আমি আগেও এরকম রেসার আমার কবুতর আনছি কয়দিন, 5-7 দিন 8 দিন। আমি না কবুতর বেশি দিন এই রাখলে আমার কাছে খারাপ লাগে, দেখি আমি জোর লাগে কিনা, আমার পোষ মানে কিনা, আমার পোষ আসছে কিনা। এই জন্য এদের এখনও ছাড়ি নাই, এদের এখনও ছাড়বো না, কারণ এরা যতদিন ডিম না পারবে ততদিন এদের আমি ছাড়বো না। এদের আরও রেসার এক জোড়া আছে, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। রেসার এক জোড়া আছে, তো এদের আমি ছাড়বো না যতদিন ডিম পারবে না ততদিন। তো আমার কবুতর এখন আছে হলো 3 জোড়া আর একটা নর। তো আলহামদুলিল্লাহ আমি আবার কুকা কবুতর এগুলো আমার খুব পছন্দ। তো আলহামদুলিল্লাহ আমার এখন জায়গা নাই, এই কারণে হলো আমি আরও কালেকশন উঠাইতে পারতেছি না। আমি শাটিন পালবো। শাটিন কবুতর আমার কাছে খুবই ভালো লাগে। আর যেটা সিরাজি লাহোরি, যেটা লাল কবুতর, এটাও আমার কাছে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমিও এগুলার কালেকশন আনবো ইনশাল্লাহ, কালেকশন আমি করব। কারণ হলো আমি ভালো করে ঘর টর বানায় তারপরে মনে করেন এগুলোর কালেকশন করব। আপাতত হলো কবুতর কিনা থেকে বিরত থাকবো, কারণ হলো এখন কিনবো না, আমার ঘর শর্ট। কারণ এখন এক জোড়া ডিম নিয়ে বসে আছে, যদি ওইটা বাচ্চা ওঠে তাকেই রাখতে পারবো না। কারণ হলো নিচে একটা ফাঁকা আছে, ওইটা ভরে গেলেই মনে করেন শেষ আমার, আর এটা খালি আছে। তো আমি এরাও ডিম দিবে খুবই, ডিম দেওয়ার মতো যা করা লাগে সব করতেছে। তো আমি ঝুড়ি দিছি, ঝুড়িতে আপনার হলো চটের ছালার বস্তা দিছি, ছালা বস্তা, আর হলো আপনার ঘাসকুটু খ্যার। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।